জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রক্রিয়া চলছে। সচিবালয় সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, যে কোনো সময় আসতে পারে সিদ্ধান্ত। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্তে সাধুবাদ জানিয়েছেন আইনবিদরা। সংগঠন হিসেবে জামায়াতের বিচার না হলে মানবতাবিরোধী অপরাধের বিচার অসম্পূর্ণ থেকে যাবে বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। এজন্য দ্রুত আইন সংশোধনের আহ্বান জানান তারা। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একাধিক রায়ের পর্যবেক্ষণে জামায়াতে ইসলামীকে একটি অপরাধী সংগঠন বলা হয়েছে। এর মধ্যে জামায়াতের সাবেক আমির গোলাম আজমকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেওয়ার রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেছেন, ৭১-এর স্বাধীনতা যুদ্ধের সময় জামায়াতে ইসলামী একটি রাজনৈতিক দল হিসেবে ইচ্ছাকৃতভাবে অপরাধী সংগঠনের মতো কাজ করেছে। ট্রাইব্যুনালের অন্তত ৪টি রায়ে জামাতকে পাকিস্তানি সেনাদের সহযোগী বাহিনী হিসেবে উল্লেখ করা হয়েছে। এসব রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল মুক্তিযুদ্ধের সময় নৃশংসতার জন্য পাকিস্তানি সেনাদের পাশাপাশি জামাতকে দায়ী করা হয়েছে। জামাতের বিরুদ্ধে ৭১-এ যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ৭ ধরনের অপরাধ সংগঠনের অভিযোগ এনে ২০১৪ সালের ২৭ মার্চ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। সংগ্রহ উৎপাদন করতে গেলে জামাতের স্বরূপ উদ্ঘাটন করার জন্য এই বিচারটি প্রকাশ্য করলে এই বিচারটি পাওয়া উচিত বলে আমি মনে করি। জামাত ও এর অঙ্গ সংগঠনগুলোকে ৭১-এর নৃশংসতার জন্য তদন্তে প্রাথমিকভাবে অভিযুক্ত করা হয়েছে। এজন্য তাদের সম্পদ বাজেয়াপ্ত করা সহ কার্যক্রম নিষিদ্ধ ও অবলুপ্তি চেয়েছিল তদন্ত সংস্থা। এরপর এই বিষয়ে আর কোনো পদক্ষেপ নেই, যদিও বেশ কবার বিভিন্ন মহল থেকে দাবি এসেছে আইন সংশোধন করে সাজার বিষয়টি সুরাহা করার জন্য। নতুন প্রজন্ম জানতে পারবে যে ৭১ সালে জামাতে ইসলামীর কী ভূমিকা ছিল, কিভাবে তারা কাজগুলো করেছে। এটি আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসের জন্য অত্যন্ত প্রয়োজন। জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন আইনবিদরা। আমরা আশা করব নির্বাহী আদেশের যে ভাষাটি হবে সেই ভাষাটিকে আইনের মধ্যে থেকে ভাষাটি পরিশুদ্ধভাবে হবে, যাতে এটি কোনো জায়গায় চ্যালেঞ্জ করার সুযোগ না থাকে, সেই জায়গাটিকে আমরা চাইব। তবে মুক্তিযুদ্ধের সময় জামাতের ভূমিকার জন্য বিচার দ্রুত করার তাগিদ দেন এই আইনবিদ। ৭১-এ তাদের যে ভূমিকা, সেই ভূমিকার জন্য তো তারা কোথাও জবাবদিহি করেনি। যেটা আমি বারবার বলছি যে তারা একটা ক্রিমিনাল অর্গানাইজেশন। তো এই ক্রিমিনাল অর্গানাইজেশনের কি ক্রাইম তারা কমিট করেছে, সেই ক্রাইমটা তো উচিত যে কোর্টে একটা ট্রায়ালের মাধ্যমে এসে সেটার জন্য তাদেরকে জবাবদিহিতার সম্মুখীন করা। সংগঠন হিসেবে জামাতের বিচার না হলে মানবতাবিরোধী অপরাধের বিচার অসম্পূর্ণ থেকে যাবে বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। আইনের মধ্যে শাস্তির বিষয়টা নিয়ে একটু পরিষ্কার করার বোধহয় প্রয়োজন রয়েছে। একই সাথে আমি অন্যান্য প্রসিকিউটরাল যে বিধানগুলো আছে সেগুলোও বোধহয় একটু ডিফাইন করা বা রিডিফাইন করার প্রয়োজন আছে। শাকিরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।